৩৬ বছরে ধরেছেন ১০,০০০ সাপ, যে তালিকায় আছে কিং কোবরা থেকে শুরু করে রাসেলস ভাইপারের নামও। বলছিলাম বাংলাদেশের বিখ্যাত সাপুড়ে মিনু ঢালির কথা। ৬৫ বছর বয়সী এই সাপুড়ের নাম ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে গোটা দেশেই। পেশায় কৃষক হয়েও মিনু ঢালি সাপ ধরার একজন পাকা খেলোয়াড়। কোথাও সাপ দেখা গেলেই ডাক পড়ে তার। আর এই সাপ ধরার মাধ্যমেই দেশ জুড়ে ভাইরাল সাপুড়ে মিনু ঢালির নাম। চলুন তাহলে জেনে নেওয়া যাক কে এই মিনু ঢালি। সেই সাথে জানবো কিভাবে সাপ ধরার কৌশল রপ্ত করলেন তিনি। আতঙ্কের আরেক নাম এখন রাসেলস ভাইপার। বন ছাড়িয়ে চরাঞ্চলে বেড়েছে সাপের উপদ্রব। বাসা বাড়ি, ফসলি জমি সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার। গত ১ মাসেরও কম সময় সাপের কামড়ে মৃত্যু হয়েছে একাধিক সাধারণ মানুষের। সাপের এমন উপদ্রবে চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে। তবে এই আতঙ্কের মাঝে সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনার কাজ করছেন সাপুড়ে মিনু ঢালি। তবে কোনো প্রশিক্ষণ নিয়ে কিংবা শিক্ষকের সহচর্যে থেকে নয়, মিনু ঢালি সাপ ধরার কৌশল শিখেছেন ৩৪ বছর আগে স্বপ্নযোগে। কৃষকের সন্তান হওয়ায় প্রথমে বিষয়টি কেউ বিশ্বাস করতে চাইতো না। পরে যখন ধীরে ধীরে সাপ উদ্ধার করতে শুরু করেন, তখন সবাইকে খেলা দেখানো শুরু করেন। সবাই অবাক হয়ে মিনু ঢালির সাপের খেলা উপভোগ করত। এদিকে গত প্রায় ৫ বছরে শরীয়তপুর জেলার সখীপুরে রাসেল ভাইপার সহ বিষধর বিভিন্ন প্রজাতির সাপের উপদ্রব বেড়েছে। এসব সাপ মানুষের বসত বাড়ি সহ ফসলি জমিতে বাস করে। সাপ দেখে মানুষ ভয় পেয়ে মিনু ঢালিকে খবর দিলে তখন সেই সাপ উদ্ধার করে দেন। চলতি বছর রাসেল ভাইপার সহ বিভিন্ন প্রজাতির শতাধিক সাপ ডিম সহ উদ্ধার করেছেন বলে জানান মিনু। সাপের কামড়ে যখন মানুষ মারা যায় তখন তার খুব খারাপ লাগে। শুধু সাপ ধরাই নয়, সেই সাথে সাপের সাথে নাচারও ভিডিও ভাইরাল হয়েছে মিনু ঢালির। ৬৫ বছর বয়সী সাহসী ব্যক্তিটির বসবাস শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী গ্রামে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, দীর্ঘ সময় ধরে চরাঞ্চলে বিষধর সাপ নিধন করছেন। কত সাপ ধরেছেন তার সঠিক সংখ্যা বলতে পারেন না পারলেও মিনু জানান আনুমানিক ১০,০০০-এরও বেশি বিষধর সাপ নিধন করেছেন। সে সাথে মিনু ঢালি দাবি করেন, এই বিষধর সাপ ও তার ডিম নিধন করা না গেলে চরাঞ্চলে মানুষ সাপের ভয়ে মাটিতে পা ফেলতে পারতেন না। মিনু ঢালি জানান, তার নিধন করা সাপের মধ্যে রয়েছে বিষধর কিং কোবরা, জাতি সাপ, গোখরা ও পানস। এসবের মধ্যে ২০০০ সালে অপরিচিত একটি সাপ ধরা পড়ে। পরে জানতে পারেন সাপটি বিরল প্রজাতির রাসেলস ভাইপার। ২০২০ সালের পরে এ পর্যন্ত তিনি আর ২টি রাসেলস ভাইপার ধরতে সক্ষম হয়েছেন। এরই মাঝে উপজেলার চরভাগা ও নড়িয়া উপজেলার ঘড়িসার এলাকার বসত বাড়ি থেকে ২টি বিশাল আকৃতির বিষধর সাপ ধরছেন। একটির সাথে ৩৬টি ডিম ছিল। সাপ দুটি তিনি তার বাড়িতে বন্দী করে রেখেছেন। এর ২ দিন আগে ৩২টি সাপ তিনি অন্যত্র হস্তান্তর করেছেন। এছাড়াও অনেক বিরল প্রজাতির সাপ বন বিভাগে হস্তান্তর করেছেন বলেও তিনি দাবি করেছেন। কোথাও থেকে কোনো সংবাদ পেলে ছুটে গিয়ে সাপ ধরেন, মানুষকে সাপের আতঙ্ক থেকে মুক্ত করেন। সাপুড়ে মিনু ঢালি চরাঞ্চলের মানুষের গর্ব। নিজ জেলা বাদেও চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে সাপ উদ্ধার করে থাকেন। অনেক সময় বিষাক্ত সাপের ছোবলও খেতে হয়েছে। তবে সাপের কামড় খেয়ে কোনো ডাক্তারের কাছে ছোটেননি। সাপে কাটলে নিজের চিকিৎসা নিজেই করেন মিনু। কৃষক পরিবারের সন্তান হওয়ায় নিজেও কৃষক। বর্তমান সময়ে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় কৃষি কাজ ঠিকমতো করতে পারছে না। প্রায় প্রতিদিনই তাকে কোনো না কোনো বাড়ি বা ফসলি জমি থেকে সাপ উদ্ধার করে ব্যস্ত সময় পার করতে হয়। সাপ উদ্ধারের পর গাড়ি ভাড়া ও সম্মান হিসেবে কেউ ১,০০০ আবার কেউ ২,০০০ টাকা দেয়। মিনু ঢালি বলেন, সাপ উদ্ধারের পর সাপের বিষ দাঁত ভেঙে ফেলেন। যারা সাপের খেলা দেখায় তাদেরকে সাপগুলো দিয়ে দেন। তার উদ্ধারকৃত একটি সাপ ভেনম রিসার্চ সেন্টারে নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশ জুড়ে যেভাবে সাপের উপদ্রব বাড়ছে, তাতে সকলের সচেতনতা বৃদ্ধি করা ছাড়া বিকল্প উপায় নেই বলে মনে করেন এই সাপুড়ে।